বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়েছে। আমার প্রাপ্যটুকু আমাকে বুঝাই দিতে চাচ্ছেন। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আমি আসলে সাধারণ জনগণের মাঝ থেকে যে এই রকম ভালোবাসাও পাবো বা আমি নিজেকেও কোনোদিন এটার যোগ্য ভাবি নাই যে এত মানুষ আমার জন্য ভালোবাসা নিয়ে তারা মাঠে নামতে পারে, দিনের পর দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেটা আমি আসলে ভাষায় আমার প্রকাশ করার কোনো। আপনি নিজে দেখেছেন যে এই বৃষ্টির মধ্যে তারা লাগাতার কর্মসূচি করেছে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত। আমরাও ছিলাম, আমরাও দেখেছি। এই যে মানুষের ভালোবাসা, এই যে আবেগ আপনার প্রতি, নেতা হিসেবে আসলে এই ভালোবাসার জায়গাটা বহিঃপ্রকাশটা আমি ভালোবাসার জায়গা বহিঃপ্রকাশ যে এভাবে করতে চাই যে আমি মনে করি যে আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে আমার যে দায়িত্বগুলো থাকা উচিত এবং যে কর্তব্য থাকা উচিত দেশ এবং জনগণের প্রতি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তার মধ্যে একটি হলো জনগণকে অনেক কিছু বোঝানো যে দেশে কি হচ্ছে, কি হতে পারে এবং সামনে আমাদের আশঙ্কাগুলো কি, দেশের জন্য ক্ষতিকর কি। আমি মনে করি যে এই আন্দোলনে সম্পৃক্ত করতে পেরেছি তার অন্যতম আরেকটি কারণ হলো যে আমরা যে একটা গভীর সংকটের দিকে এগোচ্ছি। হাসিনা পরবর্তী ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদের জন্ম হওয়ার আসলে সুযোগ নাই এবং এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমাদের অর্থনীতির যে অবস্থা, আমাদের জনগণের বা সার্বিকভাবে দেশের রাষ্ট্র কাঠামোর যে অবস্থা, তো সেরকম একটা পরিস্থিতির দিকে যে দেশ যাচ্ছে সেটা আমার এই মেয়র ইলেকশনের পুরো ঘটনাটি মাধ্যমে জনগণের কাছে উন্মোচন করাই ছিল আমার মূল এবং প্রধান উদ্দেশ্য, যেটি আজকে তো এখন আর বলতেও দোষ নাই যে প্রথম যখন হয় আমি আমার নেতার সাথে আলাপ করে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। কারণ আমাকে যারা চিনে তারাও বলবে যে ভাই আপনিও জানেন আমি এইভাবে নেওয়ার মানুষ না, এটার মধ্যে কোনো কোনো গ্লোরি নাই, এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এইভাবে নেওয়ার মধ্যে আমি বিশ্বাস করি যদি আবার নির্বাচন হয়, আমি বিশ্বাস করি আবারও জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে জয়লাভ করে সেখানে বসাবে যদি মহান আল্লাহ তাআলা চায়, এই বিশ্বাস আমার রয়েছে। কিন্তু যখন প্রক্রিয়াটি আমরা হাতে নিলাম তখন সরকারের পক্ষ থেকে যে বাধাগুলো আসতে থাকলো সেগুলা প্রথমে অযৌক্তিক, পরবর্তীতে রহস্যময়, এর পরবর্তীতে রহস্য উদ্ঘাটন আমরা করতে পারলাম। যার আলটিমেট বিষয়টি হচ্ছে যেটি আমি বলার চেষ্টা করছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার হওয়ার কথা ছিল একটা নিরপেক্ষ, অনেক তত্ত্বাবধায়ক নাম তো নাই, নিরপেক্ষ সরকার যার অধীনে সবাই সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা তারা হারিয়েছে। এবং তার কারণ সেখানে নতুন রাজনৈতিক দলের একাধিক প্রতিনিধিরা রয়েছে। এনসিপির 2 জন সরাসরি প্রতিনিধি বলা যায় এখন রয়েছে, তাদের সাথে সিম্প্যাথাইজ করে এরকম অনেকে রয়েছে। আর এখানে একটা উদাহরণ আছে, নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি গিয়ে রাজনীতি করছেন, তার জন্য শুভকামনা রইল। উনি চলে গেলে এরা কেন এখনও রয়েছে? এটা এই জন্যই বলছি যে বাধাটা কিন্তু এদের মাধ্যমেই বিভিন্নভাবে প্রদান করা হয়েছে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়েছে, যেই ট্রাইব্যুনালে এই শুনানিটি হয়েছিল সেই জজ তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে নির্বাচন কমিশনে হস্তক্ষেপ, সরাসরি ফোন করে হস্তক্ষেপ করা হয়েছে, যেই নির্বাচন কমিশন হওয়ার কথা সম্পূর্ণ স্বাধীন, কেউ তার উপর হস্তক্ষেপ করতে পারবে না। আর ব্যুরোক্রেসি, অর্থাৎ পুরা ব্যুরোক্রেসিটাই তারা ডিকটেট করছে। তো এই অবস্থায় যদি আমরা একটা জাতীয় নির্বাচনে যাই না হলে কি হতে পারে? আমাকেই তো তারা আমার প্রাপ্যটুকু আমাকে বুঝাই দিতে চাচ্ছে।